আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আপনারা দেখছেন নাহারের রান্নাঘর। নাহারের রান্নাঘরে নতুন আরও একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন কালা ভুনা। এই কালা ভুনাটা রান্না করার জন্য আমি প্রথমে মশলাগুলো রেডি করে নিচ্ছি। আমি এখানে নিয়েছি 2টা শুকনো মরিচ, কিছু গোটা জিরে, 2 খণ্ড দারচিনি, 3টা এলাচ, 3টা লবঙ্গ আর 7 থেকে 8টা গোলমরিচ। আমি প্রথমে মরিচগুলোকে হালকা ভেজে নেব। এগুলোকে তেল ছাড়া একদম টেলে নেব। আমি ঘরে থাকা মশলা দিয়েই কালা ভুনাটা তৈরি করব। আমি বাজারের কোনো মশলা এখানে ব্যবহার করব না। ঘরে থাকা এই মশলাগুলো এভাবে হালকা টেলে নিয়ে তারপর কিছুটা গুঁড়ো করে এ রান্নাতে ব্যবহার করলে রান্নার স্মেলটা খুব ভালো আসে। মরিচ কিছুটা ভাজা হয়ে আসলে আমি বাকি মশলাগুলোকেও দিয়ে টেলে নিচ্ছি। এগুলোকে খুব বেশি ভাজবো না, একটু মুচমুচে করে নেব। তারপর এগুলোকে নামিয়ে নিচ্ছি গুঁড়ো করে নেওয়ার জন্য। আপনারা চাইলে এগুলোকে আস্তেও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে গুঁড়োটার মতো স্মেল পাবেন না। আমি এখানে কিছুটা ব্রয়লার মুরগি নিয়েছি এই কালা ভুনাটা তৈরি করার জন্য। মাংসগুলিকে আমি আগে থেকেই ধুয়ে পানি ঝরতে দিয়ে দিয়েছিলাম। এবার মাংসগুলিকে একটি কড়াইয়ে নিয়ে নিচ্ছি। চিকেনটাতে সকল মশলা দিয়ে হাতে ভালোভাবে মেখে তারপর এটিকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। আপনাদের হাতে যদি সময় খুবই কম থাকে তাহলে তৎক্ষণাৎ রান্না করে নিতে পারেন, তবে মেখে রেখে দিলে এটা খুব ভালো হয়। আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজের বেরেস্তা আর দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণে তেল। আমি যেই তেলে বেরেস্তাটা তৈরি করেছিলাম সেই তেলটাই দিয়ে দিচ্ছি। তারপর কিছু কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজের বেরেস্তার সঙ্গে কাঁচা পেঁয়াজটাও ব্যবহার করলে খুব ভালো হয়। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা বাটা আর 1 চামচ পরিমাণে রসুন বাটা। এবার দিয়ে দেব 2 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা দিয়ে দিবেন। আর 1 চামচ পরিমাণে ধনিয়া আর 1.5 চামচ পরিমাণে হলুদ আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপর আমি ভেজে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটাও বেশি অর্ধেকটা এখানে দিয়ে তারপর সকল উপকরণ হাতে খুব সুন্দর করে মেখে নেব। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, যাতে করে সমস্ত মাংসে মশলাগুলো খুব সুন্দরভাবে মাখানো হয়ে যায়। এরকমভাবে খুব সুন্দর করে মেখে নিতে হবে। আপনি যখন এটাকে হাতে মাখবেন তখনই দেখতে পাবেন যে এটা থেকে খুব সুন্দর একটা স্মেল আসছে। এটা আপনি নিজে না করলে বুঝতে পারবেন না। আমার মাংসগুলো ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি হাতটা ধুয়ে এখানে পানিটা দিয়ে দিব। আর কোনো পানি এখানে ব্যবহার করব না। চিকেনে খুব বেশি পানি দিয়ে রান্না করলে চিকেনটা খেতে একদমই ভালো হয় না। আর যেহেতু এটা আমি কষিয়ে রান্না করব, সেক্ষেত্রে তো এখানে আর কোনো পানি ব্যবহারই করা যাবে না। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 থেকে 7 মিনিটের জন্য। আর চুলার আঁচ লোতে রেখে রান্না করে নিতে হবে, যাতে করে চিকেন থেকে পানিটা ছাড়ার সুযোগ পায়। প্রথমে চুলার আঁচটা বাড়িয়ে দিলে চিকেন থেকে পানিটা ছাড়ার একদমই সুযোগ পাবে না। 7 মিনিট পর ঢাকনা খুলে আবারও এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এগুলোকে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে, না হলে তলায় লেগে যাবে। এগুলোকে নেড়ে চেড়ে দিয়ে তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। এরকমভাবে 5 মিনিট পর পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে এগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব। এগুলো 15 থেকে 17 মিনিটের মধ্যে ভালোভাবে কষানো হয়ে যাবে। এইভাবে চিকেন কালা ভুনাটা তৈরি করলে এই চিকেনের টেস্টটা এত ভালো আসে যে আপনার বারবারই শুধু এইভাবেই তৈরি করে খেতে মন চাইবে। বাড়িতে কোনো মেহমান আসলে আপনি চিকেন রান্না করতে গেলে ভাববেন যে চিকেন কালা ভুনাটাই তৈরি করি। আর যে কখনো ব্রয়লার মুরগি খায়নি, খেতে চায় না, সেও এটা খুব মজা করে খাবে। আমার চিকেনটা কষানো হয়ে এসেছে। এবার এখানে রেখে দেওয়া বাকি মশলাটুকু দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলায় আরেকটি কড়াই বসিয়ে দিলাম মাংসটাকে বাগার দিয়ে নেওয়ার জন্য। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করতে হবে, তাহলে এই চিকেনের স্মেলটা আরও ভালো আসবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম কিছু কুচি করা রসুন। রসুনটা কিছুটা ভাজা হয়ে আসলে তারপরে দিয়ে দিচ্ছি কিছু কুচি করা পেঁয়াজ। পেঁয়াজটাও কিছুটা ভাজা হয়ে আসলে তারপরে দিয়ে দিচ্ছি কিছু গোটা জিরে। এবার এই সকল উপকরণ খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর রসুনটাকে একদম লালচে বাদামি কালার করে ভেজে নিতে হবে।
এগুলো ভেজে নেওয়ার সময় এখান থেকে খুব সুন্দর স্মেল পাবেন। আর এইভাবে বাগারটা দেওয়ার ফলে এই চিকেন কালা বোনার স্মেলটা আরও ভালো আসবে। পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেলে আমি আগে থেকে কষিয়ে রাখা মাংসগুলো এখানে দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়েই ঢেকে দিতে হবে। তারপর 1 মিনিট পর ঢাকনা খুলে এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। কড়াই থেকে আমি বাকি মশলাগুলোও ভালোভাবে নিয়ে নিয়েছিলাম। এবার এটাকে আরেকটু ভেজে আমি নামিয়ে নেব। এটা যার যার পছন্দ মতো, যে যেরকম ভাজতে চায় সে অনুযায়ী ভেজে নেবে। তবে আমার কাছে খুব বেশি ভেজে নিলে দেখা যায় যে মশলাটা একটু তিতে তিতে লাগে, তাই আমি যেরকমভাবে দেখালাম এইভাবে যদি ভেজে নেন তাহলে কালা ভুনার টেস্টটা অনেক ভালো আসবে। আশা করি এই চিকেন কালা ভুনাটা সবার কাছে খুব ভালো লাগবে। ভালো লেগে থাকলে বাসায় এভাবে একবার হলেও বানিয়ে খাবেন, আর কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনারটা ঠিক কেমন টেস্ট হয়েছিল। আর রেসিপিটি ভালো লেগে থাকলে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চিকেন কালা বোনা রান্নার কাজ কমপ্লিট। এবার এটিকে আমি কড়াই থেকে নামিয়ে নেব। এতটা সময় সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।